আলাইকুম, জার্নি উইথ পেটু চ্যানেল থেকে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আপনাকে জানাই সুস্বাগতম। বর্তমানে আমি আছি পদ্মা নদীর পাশে। দেখতে পাচ্ছেন আমার পিছনে পদ্মা নদীর ওই যে পদ্মা সেতুর লাইন, না তাই না? হ্যাঁ, ওইটাই তো পদ্মা সেতু। তো সকালবেলা ঘুম থেকে উঠে পরিবারকে নিয়ে চলে আসছি কোথায়, এটা মাওয়া পদ্মার পাড়ে, ঠান্ডা বাতাস আর নাস্তা খাওয়ার জন্য। কিন্তু নাস্তাও নাই, ঠান্ডা বাতাসও নেই। এখানে আছে ইলিশ মাছ ভাজা, ভাত, ভর্তা টর্তা, দুপুরের আইটেম। আর বাতাসও আজকে নদীর পাড়ে আসার কারণে যে বাতাসটা পাওয়ার কথা ছিল সে বাতাসটা এখানে আপাতত নাই। যে হোটেলটাতে আছি সেটার নাম হচ্ছে বিক্রমপুর পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। একদম নদীর কোল ঘেঁষে। তাদের এই জায়গায় বিভিন্ন সিটিং, তারপরে এই যে দোলনা দেখতে পাচ্ছেন। তো নদীর পাশে বসে এনভায়রনমেন্টটা জোস। দুপুরবেলা মেঘলা আকাশের মাঝে ইলিশ মাছ দিয়ে গরম গরম ভাত খাওয়ার স্বাদই আলাদা। এখানে বসে আপনার নদী এবং পরিবেশ উপভোগ করা যাবে, সাথে এই পদ্মা নদীর ইলিশ খাওয়া যাবে। যদিও তারা বলতেছে এটা এখন অফ সিজন, ইলিশ মাছের দাম একটু বেশি। এক পিস ইলিশ মাছের দাম তারা 200 টাকা চাইলো। আর ভর্তাটার দাম এখনও জিজ্ঞেস করিনি। আমি যদি আপনাকে চারিদিকের এনভায়রনমেন্টটা দেখাই, দেখতেই পাচ্ছেন। বলতে গেলে একেবারে নদীর উপরেই করা। এই যে নদী, বর্ষায় পানি আরো উপরে আসবে। আপনারা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকেন? 24 ঘন্টা খোলা। শুধু মাছ ভাতই পাওয়া যায় নাকি আর অন্য কিছু পাওয়া যায়? অন্য কিছু না। বর্ষায় তো সিনটা দেখার জন্য সবাই আসে আর কি। বর্ষায় তো পানি আরো উপরে উঠবে না? যাক, হ্যাঁ, এই পাশের এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। তারা 24 ঘন্টাই সার্ভিস দিয়ে থাকে। আমি যদি এখান থেকে দেখাই, ওই যে পদ্মা সেতু, ওই যে বাস যাইতেছে। অ্যাকচুয়ালি আমি এখানে বসে আমার ড্রোনটাকে খুব মিস করতেছি। তো পরিকল্পনা অলরেডি নিয়ে ফেলাইছি যে আমি ইনশাল্লাহ এই বছর আরেকবার ড্রোন কেনার জন্য অ্যাটেম্প্ট নিব ইনশাল্লাহ। হোক এটা নতুন, হোক এটা সেকেন্ড হ্যান্ড। কারো কাছে ভালো DJI Mini 2 কম্বো এডিশন ফ্রেশ কন্ডিশনে থাকলে আমরা জানেন, তাহলে আমি কিনবো ইনশাল্লাহ। ঈদের পরপরই কেনার পরিকল্পনা আছে। না ভাই, আমি ঢাকা থেকে আসছি, বলতে আসছি ঢাকা থেকে, কিন্তু আমি ওই পাড়ের ছেলে, শরীয়তপুর বাড়ি। এই যে বেগুন ভর্তা পিস কত করে? কোনটা কি ভর্তা? এটা কি ভর্তা? চিংড়ি ভর্তা। এটা হলো আপনার, এটা হলো ডিম ভর্তা। ওটা হলো আপনার ভর্তা, বাইলা মাছ ভর্তা। এটা টাকি ভর্তা। আলু ভর্তা নাকি? এটা হলো সরবুজ ভর্তা। এটা কোরাল ভর্তা। কোরাল। আর এটা ওটা হলো আপনার লইট্টা। অনেক পদের ভর্তা নাকি? নদীর পাঙাশ। আর এটা কি, কিসের ডিম? কিসের ডিম এটা? রুই মাছের ডিম। ডিমের প্লেট কত? 150 টাকা। ডিমের প্লেট 150 টাকা। আচ্ছা, মাছ ইলিশ মাছ যা ফ্রাই করেন পিস কিরকম? এই পিস 200 টাকা। বলে আছে কই, কোথায়? এই পিসের দাম 200 টাকা। একটু বেশি হয়ে যায়। না ঠিক আছে। হ্যাঁ,
আর চাটের চেয়ে একটা বেশি নেবেন, একটা কম মনে করুন আপনার। আচ্ছা আপনি তাহলে একটা কাজ করেন, একটা ইলিশ মাছ দেন আর একটা নদীর পাঙাশ দেন, আর বেগুন এটা দিয়েন না, একটু ফ্রেশ বেগুন ভাজিয়ে দিন দু পিস। ফ্রাই না রান্না? পাঙ্গাস রান্না, ইলিশ একটা পাঙ্গাস একটা, আর হচ্ছে ভাতের বল কত করে? আচ্ছা তাদের এই জায়গার এনভায়রনমেন্ট অনুযায়ী খালি খাওয়ার জন্য খাইতেছি, আস্ত ইলিশ দরদাম করে। ভিতরে ওনার সাথে দেখা হয়ে গেছে। এই রেস্টুরেন্টের ভিতরে বিভিন্ন ঘর বা কুটির টাইপের আছে, এক একটা ঘরের এক একটা নাম আছে। যেমন এটার নাম পাঠশালা ঘর, এটার নাম সেলফি ঘর, এটার নাম জোনাকি ঘর, সূর্যমুখী ঘর, মমতা ঘর, এরকম ভাবে এটার নামকরণ করা হয়েছে। জোস, এনভায়রনমেন্টটা জোস। উপরে আরেকটা প্যাটার্ন আছে, দেখি এই জায়গার কি অবস্থা। নিচ থেকেই ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি তাদের জায়গায় খাবারের ওভার প্রাইস হওয়ার কারণ হচ্ছে এই যে তাদের এই যে অ্যারেঞ্জমেন্ট, এই কারণে এই জায়গার প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে আমার। এই যে একটা পালকি আছে, পিছনে পালকি, মোটামুটি গাছপালা দিয়ে সাজাইছে তারা, আম গাছ। এই কারণে হয়তো তাদের এখানকার প্রাইসিংটা একটু বেশি। একা একা খাইতে আসা লস হয়ে যাচ্ছে। আনন্দিরা মাছ দামাদামি করে খাইতে পারলে শান্তি আছে। না একা যে আমার শান্তি আছে কি জানেন, আপনি ঘুরবেন আপনার মতো, কেউ আপনার ডাক দেওয়ার নাই, এই এটা করো না কেন, এটা করো না কেন, এটা তাড়াতাড়ি করো, এটা হইলো না কেন, ওই 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 যন্ত্রণা নাই। মানে ইলিশ মাছ বিক্রি হয় আপনাদের এখানে? টাকার সংখ্যা নেই, পিসে হিসাব করলে কয় কেজি? ওজনের কথা বল। হ্যাঁ ওজনে, মানে ওজন এক পিস না, টোটাল সব মিলে কি পরিমাণ? দিনে রাতে মিলে ধরেন 180 পিস। 180 পিস, 150 পিস, তার মানে প্রায় 100 কেজি, 150 কেজি বেচা হয়। 150 কেজি ইলিশ মাছে বিক্রি করে মাসে। যেখানে টয়লেট আছে, বেসিং কর্নার আছে, জোস। ভাতের বল হচ্ছে 120 টাকা, ভর্তা হচ্ছে প্রতি পিস 30 টাকা, ডাল হচ্ছে আপনার 120 টাকা এক বাটি, ইলিশ মাছের এই পিসটার দাম পড়তেছে 200 টাকা, পাঙ্গাস মাছ 250 টাকা, বেগুন ভাজি 20 টাকা, সালাদ মানে কমপ্লিমেন্টারি, এটাও মানে কমপ্লিমেন্টারি, একই একসাথে দাঁড়িয়ে। ভর্তা সিস্টেম হচ্ছে যে কটা ভর্তা খাবেন সে কটার দাম হবে। মুরব্বি ভর্তা খাবেন সে কটার দাম হবে। অ্যাকচুয়ালি নদীর পাশে বসে খাবারটা খাওয়ার জন্য এখানে আসি।
ভর্তা তো আমি এখান থেকে যে কপিস নিব সেই কপিসের খাবারের দাম হবে। হ্যাঁ হ্যাঁ 30 টাকা করে করলে একটা নিলে একটা দাম। একটা দাম। এখানে প্রত্যেকটা দুইটা করে দেওয়া হয়েছে। হ্যাঁ আচ্ছা। আর এটা তো পেঁয়াজ ঝাল ফ্রি। পেঁয়াজ ভর্তাটা কমপ্লিমেন্টারি। না এটা কয় টাকা? 50 টাকা। এটা 50 টাকা প্লেট। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর বেগুন ভাজা? বেগুন ভাজা হলো 20 টাকা, 25 টাকা। বেগুন ভাজা 25 টাকা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওকে, ধন্যবাদ। বুঝতেই পারতেছেন এই একমাত্র এই যে ভিউটার কারণে এই জায়গার খাবারের প্রাইসটা এত বেশি পড়তেছে। যাই হোক, আমি খাওয়া শুরু করতেছি। অ্যাকচুয়ালি আমার মতো ওই মন খারাপ থাকলে মাঝে মাঝে এসে খাওয়া যেতে হবে, মানে ঘুরে যেতে হবে। এই উচিলে আসলে এখানে আসা যেতে পারে। আদারওয়াইজ আমি এখানে রিকমেন্ড করতেছি না। এই ডাল টাল এগুলো আমি হয়তো বা খাবো না, একেবারেই ওভার প্রাইস। দেখ, নদীর পাশে বসে ব্রেকফাস্ট। আমি ইবাদ আর ইবাদের মা। এই এক বল ভাতের দাম 120 টাকা। এখানে খুব সম্ভবত 3 প্লেট ভাত হবে, তার মানে পার প্লেটের দাম পড়তেছে 40 টাকা। হ্যাঁ, 3 প্লেটের বেশি হবে না। তো এখানে ভর্তা দিছে তারা, প্রত্যেকটা আইটেমের 2টা করে ভর্তা দিছে। তার মানে 1 2 3 4 5 6 7 7টা আইটেমের ভর্তা দিছে। 14 পিস 15 পিস 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 পিস ভর্তা দিছে। তার মানে 5 পিসের দাম 150 টাকা, বাকি 10 পিসের দাম 300 টাকা। 450 টাকার ভর্তা এই জায়গায়। আমি এবং আমার পরিবার আসছি, আমরা একটা করে ভর্তা নিব। ডিম ভর্তা খাবো না, এটা খুব সুন্দর ডিম ভর্তা। এটাও মাছের ডিম। আমরা ভর্তা নিব হচ্ছে এটা লইট্টা বা চিংড়ি টাইপের কিছু একটা, এটা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ভর্তা ভাত দিয়ে শুরু করলাম। তাদের এখানে আলু ভর্তা নেই। হ্যাঁ, এটা চিংড়ি মাছ ভর্তা। ভর্তাটা মজাই লাগলো। এরপরে এটা খুব সম্ভবত লইট্টা মাছের ভর্তা। চিংড়ি মাছের ভর্তাটাই ভালো ছিল। এটা খুব সম্ভবত শোল মাছ বা টাকি মাছের ভর্তা হবে। এটা শোল মাছের ভর্তা। প্রত্যেকটা ভর্তার জন্যই মাছকে কড়া করে ভাজা নিছে। ভর্তাগুলো ভালো লাগতেছে। আর এখান থেকে নিব হচ্ছে এটা এটা হচ্ছে টাকি মাছের ভর্তা, আর এটা কোরাল মাছের ভর্তা। এতগুলো ভর্তা বা এতগুলো খাবার নিতাম না, শুধুমাত্র রিভিউ করি এই কারণে নেওয়া। আপনাদের সাথে খাবারের স্বাদ শেয়ার করি এই কারণে এতগুলা ভর্তা নিছি। তবে এখানে যদি কেউ খান, আমি রিকমেন্ড করবো যে চিংড়ি মাছের ভর্তাটা খাইতে, টাকি মাছের ভর্তাটা খাইতে, কোরাল মাছের আর লইট্টা মাছের দুটো অ্যাভয়েড করতে, কারণ এই দুটো ফ্রেশ লাগে না। এটা কি ভর্তা হইতে পারে, নো আইডিয়া। যাক, আমি 3টা ভর্তা নিব। এটা খুব মাছের ডিম, মাছের ডিম ভর্তা। ও, তাদের এখানে মাছের ডিমও পাওয়া যায়। রুই মাছের ডিম 1 প্লেটের দাম 150 টাকা। এই মাছের ডিমের মাখাটাও স্বাদ। টিস্যু দেওয়া যায় একটা।
ধন্যবাদ। এখন যে মূল আকর্ষণ সেটা হচ্ছে এই আপনাদের সামনে প্লেট শেয়ার করার কারণটা হচ্ছে যে এতগুলো খাবার নিয়ে একা একা নষ্ট করাটা অবশ্যই ভালো ব্যবহারের মধ্যে পড়ে না। আমি আমি এবং আমার টিমের লোকজন যারা থাকি আমার সাথে তারা খাই। এখানে পাঙ্গাস মাছ রান্না করা ছিল, নদীর পাঙ্গাস। আমার কাছে এটা আজকে রান্না মনে নেই, যদিও সে বলছে এটা আজকে রান্না। দেখতে পাচ্ছেন মাছের সাইজ, এই হচ্ছে মাছের সাইজ। এই সাইজের মাছের দাম নিতেছে 200 টাকা। আমি ইলিশ মাছটা দিয়ে এখন খাবো। আর এই হচ্ছে তাদের পাঙ্গাস মাছের সাইজ। পাঙ্গাস মাছটা খুব ভালোভাবে বাড়ছে, বেশ বড় পাঙ্গাস মাছটা। এক পিস বেগুন ভাজার দাম 25 টাকা। দেখ আমি ইলিশ মাছটা দিয়ে ট্রাই করি। বিসমিল্লাহ। সর্ষের তেল নিলাম। সত্যি বলতে কি, ভাতটা যদি গরম হইতো খাবারের স্বাদ কয়েকশো গুণ বেড়ে যেত। ভাতটা ঠান্ডা হওয়ার কারণে স্বাদ পাওয়া যাচ্ছে না। লবণ হলে ভালো হতো। এখানে কি লবণ দেয়নি? লবণ দিন। আপনি গরম ভাত নেই আপনাদের? ভাত তো ঠান্ডা। অ্যাভয়েড করলো, প্রশ্নের উত্তর দিল না। এখন নিব পাঙ্গাস মাছ। খুব কড়া করে ভাজছে। শুকনো মরিচকে ডইলা আরেকটা জিনিস আছে, ওটা যে পেঁয়াজ মাখা, এবং পেঁয়াজ মাখাটাই নেব। আগে এক সময় পেঁয়াজ মাখার একটা সালাদ দিত ফ্রি, আর এখন এই পেঁয়াজ মাখাটার দাম হচ্ছে 50 টাকা। আচার টাচার দিয়ে করে দেয় মনে হয়। হ্যাঁ, আচার দেওয়া। বিশ্বাস করেন ভাই, এই জিনিসটা অসাধারণ। যদিও আচারের মধ্যে ভালো পরিমাণে স্যাকারিন দিছে, অতএব মা ঘাটে এসে এরকম নদীর পাশে বসে শুধু এনভায়রনমেন্টটা এনজয় করতে করতে খাইতে পারবেন। এই চিন্তা করে যদি কেউ এখানে আসতে পারেন, আসলে এই ওভার প্রাইসের খাবার খাইতে পারেন। আর যদি কারো কাছে মনে হয় যে ওই পাশ থেকে খাওয়া দাওয়া করে এসে এখানে এসে এনভায়রনমেন্ট সেপারেটলি এনজয় করবো, তাও পারবেন। তাহলে আর এত টাকা দিয়ে খাইতে হবে না হয়তো। ধন্যবাদ সকলকে। আজকের খানা দানা এই পর্যন্তই। জার্নি উইথ পেটু চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন, লাইক বা ডিসলাইক দিয়ে আপনার উপস্থিতি জানিয়ে দেবেন। মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন, যা আমাকে শুধরাতে সহযোগিতা করবে। আসসালামু আলাইকুম।